হযরত ঈসা আলাইহিস সালামের জামানা, ঈসা আলাইহিস সালামের জামানার একজন যুবক, ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটা ভালো মানুষ দেখাও। আল্লাহ বললেন, ঈসা রে চলতে শুরু করো, চলতে 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 ভালো মানুষ পেয়ে যাবা। হযরত ঈসা আলাইহিস সালাম চলতেছেন, চলতে চলতে পথ শেষ হয়ে গেল। পথের মাথায় পড়েছে একটা পাহাড়। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এদিকেও পথ নেই, ওদিকেও পথ নেই, পাহাড়। আল্লাহ বলেন, ঈসা রে হাতে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে আঘাত করো, নতুন পথ পেরিয়ে যাবে। হযরত ঈসা আঘাত করলেন, দুই পাহাড় ভেঙে দুই খণ্ড হয়ে গেল। এ পাশে রাস্তা, এ পাশে রাস্তা, মাঝখানে পাহাড়। ঈসা আলাইহিস সালাম দেখে ওই পাহাড়ের ভিতরে একজন টকবকে যুবক বসে আছে। দরজা জানলা ছাড়াই উপরে নিচে কোনো জায়গায় পথ নেই, বসে আছে একজন। ঈসা আলাইহিস সালাম এই সালাম দিয়ে বলতেছে, ভাই আপনার নাম কি? তো নাম বলেছে, বাড়ি কোথায় গেছিল, এখানে বসে আছেন। ওই যুবক জিজ্ঞেস করছে, আপনার পরিচয় কি? আপনি আমার পরিচয় জিজ্ঞেস করছেন, আপনি কি? উনি বলেন, আমি ঈসা। ওই যুবক বললেন, ও জামানার পয়গম্বর, আপনি যখন নবী তখন ভালো করে শোনেন, আমার একজন বৃদ্ধা মা ছিল, বুড়ি মা ছিল। এই বুড়ি মারে এত খেদমত করেছি, একটা যুগ 12টা বছর বুড়ি মাকে আমি কখনো মাটিতে নামতে দেই নাই। মাথায় করে নিয়েছি, কাঁধের করে করে নিয়েছি। পেশাব পায়খানা গুলো আমি আমার মাকে এমন কায়দায় করেছি, মা যেন কষ্ট না পায়। ওই মা এক যুগ পর যখন মৃত্যুবরণ করবে, তখন আমার মা আমাকে সামনে রেখে দুই হাত তুলে কি যেন ফিস ফিস করে বলতেছিল। আমি আমার মায়ের কানের কাছে মুখ লাগাই শুনলাম, মুখের কাছে কান লাগাই শুনলাম। মা বলতেছে, আল্লাহ আমার ছেলে আমাকে এত খেদমত করেছে, আমি খুশি হয়ে গেছি। দোয়া করতেছি আমার মৃত্যুর পর আমার ছেলের আসমানও নেবা না, জমিনেও নেবা না, এমন একটা জায়গায় রেখে দেবা যে আসমানও নয়, জমিনও না। আমার মা মারা গেল, মাকে দাফন কাফন করে চলতে শুরু করলাম। মার দোয়াটা কিভাবে কাজে লাগে তাই দেখেন। আমি এই পাহাড়ের নিকটে আসলাম। আপনি যেমন পাহাড়ের দুই পাশে পথ দেখতে পান নাই, আমিও দেখতে পেলাম না। ওই পাহাড়ের নিকটে এসে পথ খুঁজতেছিলাম, পাহাড় ভাগ হয়ে গেল। আমি পাহাড়ের ভিতরে ঢুকলাম, পাহাড় চারিদিকে আমাকে আটকাই ফেলে দিল। মার দোয়া আসমানেও নেবা না, জমিনেও রাখবা না। মার দোয়া কবুল হলো। ঢুকলো কিসের ভিতরে? পাহাড়ের ভিতরে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হে যুবক, তোমার খাওয়া লাগলে, পায়খানা পেশাব লাগলে কি করো? যুবক তখন বললেন, জামানার পয়গম্বর ঈসা, আমার যখন ক্ষুধা লাগে আকাশের দিকে তাকাই, মাথার কাছে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রকমারি জান্নাতি খাদ্য আমার কাছে চলে আসে। পায়খানা পেশাব লাগলে কি করো? পায়খানা পেশাব যখন অনুভূত হয়, একটা ঢেকুর উঠাই, আমার পায়খানা পেশাব বন্ধ হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বললেন, কত বছর এখানে বসে আছো? আমি তো সূর্য দেখতে পাই না, চন্দ্র দেখতে পাই না, আল্লাহ জান্নাতি খাবার আমাকে খাওয়ায়। কত বছর বসে আছি তা আমি বলতে পারি না। আমি এখানে বসে এখানেই খাই, এখানেই ঘুমাই, এখানে সবকিছু করি। আল্লাহ পাকের নবী ঈসা বলেন, আল্লাহ এর চাইতে একটা ভালো মানুষকে দেখানো যায়? আল্লাহ বললেন, এর চাইতে ভালো মানুষ দেখতে গেলে শেষ জামানার উম্মতের দেখা লাগবে। যারা কোরআন মেনে চলবে, হাদিস মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যারা শরীয়তের হুকুম হাকামগুলো মেনে চলবে, জেনে নিও এই লোকটার চাইতে শেষ জামানার একজন উম্মতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি।